এ কম্বলওয়ালা, আর কত কম্বলের নিচে শুয়ে থাকবে? উঠুন গো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। আল্লাহর নবী জ্বরে কাঁপতেছেন। খাদিজারে কয়, জাম্মিলুনি জাম্মিলুনি। আসমানের মালিক আদরের ডাক দেয়া কয়, মুজাম্মিল। আবার কখনো কখনো আল্লাহর ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকবির। হে মুদ্দাথির, হে চাদরওয়ালা, আপনি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, কোরআনে কারীমের কোথাও আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াত পাবেন না যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। সকল নবীদেরকে আল্লাহর নাম নিয়ে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া লূত। সুবহানাল্লাহ। কোন আছে না নাই? কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। কিন্তু কোথাও আল্লাহ পাক তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। যখনই আল্লাহ তার হাবিবকে যখনই ডাক দেওয়ার সময় হয়েছে, কখনো আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কখনো কই নুন, কখনো কই তাসিন, কখনো কই তাসিন। সুবহানাল্লাহ। আদরের নাম নিয়ে ডাক দেন। আল্লাহ পাক তার হাবিবকে কোনদিন মুহাম্মদ বলে ডাক দেয় নাই, কারণ আল্লাহ কয় আমার হাবিবের নাম আমি কখনো নেই না, বরং আদরের নামগুলো দিয়ে আমার হাবিবকে আমি ডাক দিই। সুবহানাল্লাহ। তাই কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাথির, কখনো তাহা, কখনো তাসিন, কখনো নুন, এইভাবে আল্লাহ ডাক দেয়। কিন্তু এখানে আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কইয়া আইয়ুহাল মুজাম্মিল। যারা বেঈমান, যারা অমুসলিম, যারা কাফের মুশরিক, আল্লাহ বলেন এরা হলো আমার কাছে মুর্দার মতো, এদের কোনো রূহ নাই, এদের কোনো আত্মা নাই। আপনি প্রশ্ন করতে পারেন এরাও তো আমাদের মতো চলাফেরা করে, কথা বলে। আল্লাহ বলেন না না, এদের দুনিয়ার জমিনে একজন হাইওয়ান, একটি পশু যেমন তার চলাফেরার শক্তি আছে, তার ভালো মন্দ বুঝার শক্তি আছে, এরাও তার মতোই, অন্য কিছু নয়। বরং ইমানদার যারা, মুসলমান যারা, মুমিন মুওয়াহিদ যারা, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর নিকট জিন্দা। জো বাইডেন বলেন আর শি জিনপিং বলেন, আরো পৃথিবীর যত পাওয়ারফুল রাষ্ট্রপতি বলেন, একটাও আল্লাহর কাছে জিন্দা। দুনিয়ার মানুষের কাছে তারা পাওয়ারফুল হতে পারে, ক্ষমতাধর হতে পারে, কিন্তু মালিকের নিকট, আল্লাহর নিকট একটাও জিন্দা না। কারণ তাদের একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কথা বলেন ঠিক কিনা? বাড়াও। একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়। আর হবেই বা কেমন করে? নিজেদের বানানো ধর্ম, এটা কি আল্লাহ প্রদত্ত ধর্ম? হিন্দুদের ধর্ম তাদের নিজেদের হাতের বানানো, বৌদ্ধদের ধর্ম তাদের হাতের বানানো, নিজের হাতে মূর্তি বানায়, পূজা দেয়।
হরে কৃষ্ণ হরে রাম কয়, বিপদে বলল তুই খুদা কোনো কামেন না, কথা কয় না। নৌকা যদি ডুবা শুরু হয় তখন কি হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম করে ডাক দে? কারে ডাকে? নৌকার মধ্যে ইমানদার মুসলমান যারা আছে তাদেরকে বলে, ভাই আজান দেন, আজান দেন। কেন? তোমার ভগবানরে ডাকতে পারো না? দৈত্যরি ভগবান কোনো কামে, কথা কয় না। কারণ অকিন্তু নিজে, সে নিজেই বানাইছে। যারা তার পূজা দেয় তারা তো নিজেরাই বানায়, বানায় তাকে পূজা পাঠ করে। মেয়াদ শেষ হইলে বড়ি গঙ্গা নদীতে শোভায়। এটা কি রকমের রব? মন্দিরের মধ্যে দুনিয়ার খাবার দাবার ভোগ দে, মিষ্টি কলা দুধ ছানা, মূর্তি কয়েকটা খায় বাকিটি বিতরণ করে দিয়ে দেয়। ঘুমাই গেছে না তারা? খায়। আশপাশের কুকুর বিড়াল সব খায়া কুকুরে যাওয়ার সময় গরম পানি দিয়ে গোসল করায় যায়, ঠিক না? তার খাবার খাইল, তাকে পেশাব করিয়া ভাসাই দিয়ে গেল, নিজেরই নিজে রক্ষা করতে পারে না, হে আবার খুদা হয় কেমন? ঠিক কিনা বলেন? किसी का हुबल था किसी का सफा था, किसी का हुबल था किसी का सफा था, इसी तरह घर घर नया एक खुदा था। কাফের মুশরিকরা নিজেরা নিজেরা খুদা বানাইতো, আর এক একটা নাম দিত, হুবল, লাত, মানাত, উজ্জা। আবার কেউ কেউ আছে খুদারে নিয়ে সাথে সাথে ঘুরতো। রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয়, খুদারে মোবাইল করে যদি না পাওয়া যায়, এই জন্য খুদা তুই আমার সাথেই থাক, কথা কয় না। ছোট ছোট খুদা বানায়া পকেটে খুদারে নিয়ে ঘুরে। তো এই বেটা খুদারে নিয়ে যে ঘুরতেছে, রাস্তায় তার ধরছে পেশা। এখন টেনশনে পড়ে গেছে, খুদারে রাইখা পেশাব করবো না নিয়া পেশাব করবো। নিয়া যদি পেশাব করে আর খুদা যদি অফিস আদালত দেখা ফেলায় তাহলে তো বিপদ, কথা কয় না। আর রাখলি বা নিরাপদ জায়গা কোথায় খুদারে রাখা? তো চিন্তা করলো পাশে একটা মোটামুটি টিলার মতো একটু উঁচু জায়গা দেখা যায়, এখানে খুদারে রাইখা একটু পেশাবে যায়। একটু উঁচু জায়গাতে খুদারে রাইখা যে পেশাব করতে বইছে, মেশিন স্টার্ট করছে, শোনা এখন দেখা যায় পিছন থেকে আরেক মেশিনের আওয়াজ শোনা যায়, কথা বুঝছেন তো? হ্যাঁ, চিন্তা করে মেশিন তো চলার কথা একটা, আরেকটা কুত্তিকায়। হঠাৎ করে পিছনে তাকায় দেখে যে মেশিন তো স্টার্ট করছে কুত্তা মিয়া। কারণ কুকুরের স্বভাব হলো, আপনাদের সোহাগপুরের কুকুর কি করে জানি না, কিন্তু কুকুরের একটা স্বভাব হলো এই মাত্র পেশাব করছে, একটু সামনে গিয়ে উঁচা পাইলে আবার তার মেশিন স্টার্ট করা লাগে। এটা কিন্তু কুকুরের স্বভাব। এখন কুকুর দেখছে এখন উঁচার উপর উঁচা, একদিক দিয়ে টিলার উপরে বসা খুদা। এখন তো বেচারা মাঝখানে মেশিন বন্ধ করতে পারতেছে না, খুদারে বাঁচাইতেও, কথা বুঝতেছেন তো? খুদাকে বাঁচাইতেও পারতেছে। শেষ পর্যন্ত কোন রকমের পেশাব শেষ করে আসা দেখি জিয়া আল্লাহ, যে স্পিডে মেশিন চালাইছে কুকুরে, তার স্পিডের কারণে কোনো দিক দিয়ে খোদার নাক নাই, কোনো দিক দিয়ে কান নাই, চোখ নাই, স্পিডে যেটা পড়ছে হেঁটেই তো গেছে, কথা কয় না। এখন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, যে খুদারে সাথে নিয়ে ঘুরি, যে রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় খুদা আমারে রক্ষা করবে, এ তো নিজেরই রক্ষা করতে পারে না। যা ছিল সেটাও পাও দিয়া ভাঙ্গা ফেলাইছে। তোর মতো খোদার দরকার নাই, যিনি সব কিছু বানাইছেন তিনি আমার খোদা। আরো জোরে বলেন ঠিক কেনা? খুদনাতে জুরাহ পর औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম একটা সময় তারাও মূর্তি দেবতার পূজা করত, কিন্তু আল্লাহ পাক পয়গম্বরের সুহবতে নিয়া কলমার দৌলত নসিব করে দিলেন।
এক সময় যারা এই মূর্তি দেবতার সামনে মাথা নত করত, যারা এই অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ ডাক দিয়া কয় এদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের ব্যবস্থা করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কয় ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয়ে যায় তাইলে মনে করবে তোমাদের ঈমান হয়ে গেল কামেল ঈমান। সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, না না, বৌদ্ধ ধর্ম আমার ধর্ম নয়, খ্রিস্ট ধর্ম আমার ধর্ম নয়, হিন্দু ধর্ম আমার ধর্ম নয়। আমার ধর্ম হলো যে ধর্ম তোমাদের জন্য আমি মনোনীত করেছি, তোমাদের জন্য যে ধর্ম আমি নির্বাচিত করেছি, এটা অন্য কোনো ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম। আমরা খুশি না বেজা যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে গিয়েছেন, জন্ম দিয়েছেন, ইমানদার বানাইছে। একজন ইমানদারের ইমানের মর্যাদা গোটা পৃথিবীর সব কিছু যদি স্বর্ণে পরিণতি হয়ে যায়, স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী যদি ডায়মন্ড হয়ে যায়, হীরামণি মুক্তা হয়ে যায়, একজন আদনা ইমানদার যে ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, দিন মজুর, গোটা পৃথিবীর সমস্ত স্বর্ণ রূপা ডায়মন্ড হীরামণি মুক্তা যদি তার বিনিময়ে আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ বলেন ইমানদারের ইমানের বিনিময় হবে। আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, আয় খুদা কুরবা শওম ইহসাব র ইহসান কর দেই। কবি বলেন, আল্লাহ তুমি মানুষ বানাইছো, ইচ্ছা করলে তো কোনো জংলার হরিণের, জংলার পশুর মধ্যে জন্ম দিতে পারতাম, কিন্তু না না, মানুষের ঘরে তুমি জন্ম দিয়েছ। আবার মানুষের মধ্যে সব রকমের মানুষ আছে, ইমানদার মুমিনের ঘরে জন্ম দিয়েছ। আল্লাহ গোটা জিন্দেগি যদি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করা হয়, তাইলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলো আজকে মুসলমান ইমানদার হয়ে বিজাতীয় কালচারে অংশগ্রহণ করে সে এই কথা বুঝাইতে চায় আমার ধর্মের চেয়ে তোমার ধর্ম সুন্দর। কোনো হিন্দুর সঙ্গে, কোনো খ্রিস্টানের সঙ্গে, কোনো ইহুদির সঙ্গে আপনার সম্পর্ক থাকতে পারে, এটাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু তার মানে এই নয় তার মূর্তি, তার দুর্গা পূজা, তার কালী পূজা, তার হিন্দুদের এই উৎসবের মধ্যে, তাদের এই সমস্ত উৎসবে অংশগ্রহণ করে আপনিও তাদের সাথে নাচানাচি করবেন, নো, এটা ইসলাম যাই হোক তার জন্য এটার কোনো পারমিশন নাই। কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যেই ব্যক্তি কাহারো, আল্লাহর হাবিবের জুবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি কাহারো সাদৃশ্য অবলম্বন করবে, ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তারই অন্তর্ভুক্ত হবে। আজকে আমাদের বিজাতীয় কালচার ভালো লাগে, বিজাতিরা দাঁড়িয়ে পেশাব করে, আমাদের সন্তানরাও দাঁড়িয়ে পেশাব করে, কথা বলেন ঠিক কিনা? বিজাতিরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, মুসলমানের সন্তানও হাফ প্যান্ট পরে বেড়ায়, যদিও সোহাগপুরে নাই, আমার ঢাকাতে আছে। যত আধুনিক হয়, যত মডারেট হয়, ততই কাপড় উপরের দিকে উঠে, সে নারী হোক আর পুরুষ হোক, কথা বলেন ঠিক কিনা?
যত দেখবেন যে আধুনিক নারী হলে দেখবেন টি শার্ট আর ফুল প্যান্ট কম চলাচল করে, তার দিকে যারা তাকাবে আর সে যে খুলে রাখলো, দুইজনের উপরই আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। অভিশাপ, কথা কোন ঠিক না বেটি? লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরাইন। আর দাঁড়িয়ে যারা পেশাব করে, এরা সুন্নতের খেলাফ কাজ করে। বৈজ্ঞানিকরা বলেন যেই মানুষটা দাঁড়িয়ে পেশাব করে আর যেই মানুষটা বসে পেশাব করে, দুইজনের মধ্যে শারীরিকভাবে ডাক্তারি লজিকে একজনের অবস্থা হবে যে সে অল্প বয়সেই তার মেরুদণ্ডের প্রবলেম হয়ে যাবে। আর যারা বসে পেশাব করে, বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে তার মৃত্যু পর্যন্ত এই জাতীয় কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলে। ওইদিকে যাব না। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নত যেমন পরকালীন উপকারী, ঠিক তদ্রূপ ইহকালীন দুনিয়ারও সেটা উপকারী। একটা সুন্নত এরকম পাবেন না যেই সুন্নত মানুষের দৈহিক উপকারী নয়। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা সুন্নত। মিসওয়াক আল্লাহর নবীর সুন্নত। ফতোয়ায়ে শামির ভূমিকার মধ্যে মিসওয়াকের ফায়দা প্রায় 70টা থেকে উপরে বয়ান করছে। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচাইতে ছোট ফায়দাটা হলো মাতহারাতুল লিল ফাম, মিতহারাতুল লিল ফাম, যে যারা নিয়মিত মিসওয়াক করে তাদের মুখের থেকে দুর্গন্ধ বের হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন মুখের থেকে এমন ইনটেক সেন্ট বাইর হয়, এর সাথে কথা বলতে গেলে 1/2 কিলোমিটার দূরত্বে যাইতে হয়। আছে না নাই? বোঝা গেল হ্যাঁ ঠিক মতো মিসওয়াক করে না। আল্লাহর নবীর হাদিস, মিসওয়াক ঠিক মতো করলে তার মুখে দুর্গন্ধ থাকতে পারে না। আর যেই ব্যক্তি মিসওয়াক ঠিক মতো করবে, মৃত্যুর সময় তার জুবান দিয়ে কলমা জারি হয়। শারীরিক ফায়দা, ইমানি ফায়দা, আল্লাহ নবীর সকল সুন্নত। আমি সেদিকে যাব না, যেহেতু আমি আগে বলছি আমার আলোচ্য বিষয় হলো ইমানদার এবং ইলমে ওহী যারা অর্জন করে তাদের মর্যাদা। তাইলে প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের মর্যাদা বয়ান করছেন। ঈমান নিয়ে যখন একজন ইমানদার দুনিয়া থেকে যাবে, ঈমানের বরকতে আল্লাহ তাআলা তার গুনার শাস্তি হওয়ার পর একদিন না একদিন কোথায় দিবেন বলো? জান্নাত নসিব হবে, বেহেশতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন তার ঈমানের বরকতে। আর বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে যায়, সে যত বড় সেবক হোক, যত বড় দানশীল হোক, যত বড় মানবিক হোক, ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন, একজন খ্রিস্টান মহিলা, তার নাম হলো মাদার তেরেসা। এই মহিলা তার জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছেন। এই জন্য এই মহিলা জান্নাতুল ফেরদাউসে যাবে। খেদমত, সেবা অনেক বড় ইবাদত। আপনি একজন মানুষের সেবা করলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন, এটা আল্লাহর কাছে অনেক বড় পছন্দনীয় ইবাদত। আরে মানুষ তো দূরের কথা, একটা পশুরে যদি আপনি সেবা করেন, এতে আল্লাহ আপনার গুনাহ মাফ। বেশ্যা নারীর ঘটনা আপনারা জানেন, বুখারী শরীফের হাদিস। পতিতালয়ের সর্দারিনী বেশ্যাখানায় যায় সারা রাত কাটায়। রাস্তা দিয়ে যাচ্ছে, গরমকালে একটা কুকুর কুয়ার পাশে গিয়ে হাঁফাইতেছে, জিহ্বা বাইর করে, পানির পিপাসায় কাতরাইতেছে। এই বেশ্যা নারী তার উপরে কি হয়ে গেছে? রহম হয়ে গেছে, দয়া হয়ে গেছে। উড়নাটাকে সে রশি বানাইছে, আর তার পায়ে চামড়ার মোজা ছিল, এটাকে বালতি বানাইছে। সুবহানাল্লাহ। ওই নারী ওই চামড়ার মোজা দিয়ে কুয়া থেকে পানি উঠাইয়া কুকুরের জুবানে মুখের মধ্যে দিতে দেরি হয়। আসমানের মালিক ডাক দেয়া কয়, এ বেশ্যা নারী, তুমি আমার সৃষ্টির উপর রহম করলাম, যাও যাও
আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব কয় জমিনওয়ালাদের উপর, জমিনের প্রাণীদের উপর যদি তোমার দয়া হয়, আসমানের মালিক তোমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। এ ভাই, কোন ওসিলায় কাকে আল্লাহ জান্নাত দিবেন কেউ জানেন? একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, শায়দ কে ও নেগাহ কোনাদা গাহে নবাশি। কবি ডাক দিয়া বলেন, মালিকের রহমতের দৃষ্টি কখন যে তোমার উপর পড়ে যাবে তোমার জানা নাই রে। হঠাৎ করে তুমি ছোট্ট একটি আমল করেছো, আল্লাহ পাকের দয়ার দৃষ্টি যদি তোমার উপর পড়ে যায়, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, তাইলে মানব সেবা অনেক বড় ইবাদত। আল্লাহর হাবিবকে যখন আল্লাহর হাবিব গারে হেরা থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছিলেন, এসে যখন বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমার গায়ে প্রচন্ড জ্বর চলে আসছে, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো। এদিক দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ কম্বলওয়ালা, আর কত কম্বলের নিচে শুয়ে থাকবে? উঠুন গো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। আল্লাহর নবী জ্বরে কাঁপতেছেন। খাদিজারে কয়, জাম্মিলুনি জাম্মিলুনি। আসমানের মালিক আদরের ডাক দেয়া কয়, মুজাম্মিল। আবার কখনো কখনো আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر। হে মুদ্দাথির, হে চাদরওয়ালা, আপনি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। এইজন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, কোরআনে কারীমের কোথাও আল্লাহ পাক তার নবীকে নাম নেয়া ডাক দেন নাই। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াত পাবেন না যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। সকল নবীদেরকে আল্লাহর নাম নেয়া ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া লূত। সুবহানাল্লাহ। কোন আছে না নাই? কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। কিন্তু কোথাও আল্লাহ পাক তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। যখনই আল্লাহ তার হাবিবকে যখনই ডাক দেওয়ার সময় হয়েছে, কখনো আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কখনো কই নুন, কখনো কই তাসিন, কখনো কই তাসিন। সুবহানাল্লাহ। আদরের নাম নিয়ে ডাক দেন। আল্লাহ পাক তার হাবিবকে কোনদিন মুহাম্মদ বলে ডাক দেয় নাই, কারণ আল্লাহ কয়
আমার হাবিবের নাম আমি কখনো নেই না, বরং আদরের নামগুলো দিয়ে আমার হাবিবকে আমি ডাক দিই। সুবহানাল্লাহ। তাই কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাথির, কখনো তাহা, কখনো তাসিন, কখনো নুন, এইভাবে আল্লাহ ডাক দেয়। কিন্তু এখানে আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর হাবিব যখন বলেছিলেন লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হয়, যেই চাপ আমাকে জিবরাইল দিয়েছে মনে হয় আমি বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না আল্লাহর কসম আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। আল্লাহ কেন? এই যে আপনার বৈশিষ্ট্যগুলো বুখারী শরীফে যে বয়ান করছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সবগুলো মানব সেবার সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। তাহলে মানব সেবা এত বড় ইবাদত। মাদার তেরেসা তার জীবন যৌবন অর্থ সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিছে, তারপরে কি জান্নাতের গন্ধ পাইব? কেন? ঈমান নাই। কথা বলেন কি জন্যে? ঈমান নাই। সারা রাত জেলে মাছ মাচ্চা বেড়া দরিয়ার মধ্যে নদীর মধ্যে মাছ ধরছে, ধৈরা ধৈরা যে ডালাতে রাখছে ডালার তলা নাই, সকালে কয়টা মাছ পাইব? 2-3টা মাছ তো অবশ্যই থাকবো। কেন? কথা কয় না। তলা নাই, তলা নাই। যত ভালো কামই করো, ঈমান না থাকলে তলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভালো কাজের কোনো অর্থ হয় না। ঈমানদার যখন ভালো কাজ করবে, যেহেতু তার কি আছে? ঈমান আছে, সেই জন্য আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে। মুহতারাম হাজিরিন, বড়দেরকে বসায় রেখে আলোচনা করায় আমরা শিখি না, তারপরও বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বুজুর্গ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুরুব্বি, আমি আগেই বলেছি মাদের ইলমি ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু হযরত উপস্থিত হয়ে গেছেন। এর পরপরই আমাদের মুনাজিরে জামান খতিবে আজম হযরতুল আল্লামা ওলিপুরি সাহেব হুজুর তশরিফ আনতেছেন। তাই দুই একটা কথা আমার আয়াতের একটা অংশের আলোচনা আপনাদের খেদমতে পেশ করলাম, আরেকটা অংশের আলোচনা রয়ে গেছে, কখনো যদি আবারও সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের খেদমতে পেশ করব। যে আলোচনাগুলো করলাম এগুলোর উপর আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে ইফতারে তাশরীফ এনেছেন